পারিবারিক গল্প এটা আসলে শুধু একটা পরিবার না, এখানে তিনটা পরিবারের গল্প। তিনটা পরিবার একটা পরিবার আরেকটা গল্পের সাথে আসলে আরেকটা পরিবারের সাথে আসলে কানেক্টেড। আমরা হয়তো বাইরে দিয়ে যতটুকু প্রিটেন্ড করি যে আমরা অনেক নিট অ্যান্ড ক্লিন, বাট আমাদের নিজের ঘরেই হয়তো ওই জিনিসটা মানে ক্লিয়ার হার্টেড না। দর্শকরা দেখলেই মনে হবে যে হ্যাঁ আচ্ছা এইটা তো আমার ফ্যামিলিতেও হয়। আমরা এখন সবাই এত বেশি ব্যস্ত থাকি, টিভি খুলে আসলে টিভির সামনে একটা সিরিয়াল দেখার ধৈর্য আমাদের কারো হয়ে ওঠে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ আসলেই এটা একটি পারিবারিক গল্প। এখানে আমি মেধা একটা ক্যারেক্টার প্লে করছি। যদিও আমাদের একটু কম শ্যুট করা হয়েছে, আমাদের জাস্ট রিসেন্ট ধারাবাহিক নাটকটা শুরু হয়েছে। অভিজ্ঞতা বলবো খুবই ভালো। আমাদের এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা মেসেজ আছে। এটা জাস্ট শুরু হয়েছে, অডিয়েন্সরা দেখতে দেখতে বুঝতে পারবে যে কী ধরনের আসলে গল্প, কী ধরনের মেসেজ আছে। আর পারিবারিক গল্প এটা আসলে শুধু একটা পরিবার না, এখানে তিনটা পরিবারের গল্প। তিনটা পরিবার একটা পরিবার আরেকটা গল্পের সাথে আসলে আরেকটা পরিবারের সাথে আসলে কানেক্টেড। সো ওইটাই আসলে কীভাবে কানেক্ট হয় এটা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সিরিয়ালের উপর। আর অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো, খুব ভালো লাগছে। আমার ডিরেক্টর যে হারুন ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ, বাট এক্সপিরিয়েন্স খুব ভালো। আলাদা করে দেখার সুযোগ তৈরি করতে পারবে, কারণ যে আমি বললাম যে এখানে পারিবারিক একটা গল্প আছে, তিনটা পরিবারকে দেখানো হচ্ছে। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে কি একজন সোশ্যাল ওয়ার্কার। এই মেয়েটা আসলে খুব নিঃস্বার্থভাবে চেষ্টা করে সবার সব কিছুতে হেল্প করার জন্য। তার নিজের ফ্যামিলিতেও একটা প্রবলেম আছে, যেমন আমার ভাই ক্যারেক্টার করছে হচ্ছে সমাপ্তিদা। তো সমাপ্তিদা হচ্ছে গিয়ে অনেক বড় একজন লিডার থাকে, বাট থাকে না যে প্রত্যেকটা ফ্যামিলিতেই আসলে কোনো না কোনো একটা ক্রাইসিস থাকে বা একটা প্রবলেম থাকে, বা আমরা হয়তো বাইরে দিয়ে যতটুকু প্রিটেন্ড করি যে আমরা অনেক নিট অ্যান্ড ক্লিন, বাট আমাদের নিজের ঘরেই হয়তো ওই জিনিসটা মানে ক্লিয়ার হার্টেড না। সো সবার কানেক্ট করার একটা বড় রিজন আমি বলবো যে অনেক মিনিমাল গল্প, যেটা আসলে দর্শকরা দেখলেই মনে হবে যে হ্যাঁ আচ্ছা এইটা তো আমার ফ্যামিলিতেও হয়, এই জিনিসটা তো আমার সাথেও হচ্ছে, আমার পাশের বাসায়ও হচ্ছে। প্রতিনিয়ত আমরা হয়তো এই প্রবলেমটা ফেস করছি, বা এই শান্তিটুকু তো আমার বাসাতেও আছে। সো এটা খুব সিম্পল, খুব ইজিলি আসলে কানেক্ট করতে পারবে। আলহামদুলিল্লাহ ভালো, মানে এত অল্প সময়ে আমি বলবো যে এতটুকু রেসপন্স পাওয়াটাও আসলে অনেক অনেক ভালো, কারণ আসলে আমরা এখন সবাই এত বেশি ব্যস্ত থাকি, টিভি খুলে আসলে টিভির সামনে একটা সিরিয়াল দেখার ধৈর্য আমাদের কারো হয়ে ওঠে না। আমরা আসলে সবাই এতটুকুই এক্সাইটেড হয়ে গিয়েছি, বাট তারপরও আমি বলবো যে আমাদের মাত্র সেকেন্ড লটের কাজ চলছে, ওই তুলনায় আমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ অনেকই ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। রূপনগরের পাশাপাশি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাচ্ছে, দুটো সিরিয়ালই করা হচ্ছে আমার। এছাড়া আমি রিসেন্টলি আরেকটা আলোক হাসানের ডিরেকশনে মায়াফরিন নামের একটি কাজ শেষ করলাম। সামনে আরও কিছু সিঙ্গেলের কাজ আছে। এছাড়া নাচ, আমি যেহেতু নাচের মেয়ে, আই লাভ টু ডান্স, সো আমার নাচ নিয়ে কিছু পরিকল্পনা আছে। আমি যেহেতু ছোটো ছোটো কিছু রিলস বা ভিডিও বানাচ্ছি, সো প্ল্যান করছি। আমাদের প্ল্যান সব কিছু ফিক্স হয়ে গেলে আমরা রিহার্সাল করে দেন শুটে যাব, এই তো। আর দেশের বাইরে কিছু শোজ আছে, সো ওগুলো অ্যাটেন্ড করতে যাওয়া হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।